সো সুইট, বুঝতেই পারছো ভীষণ সুন্দর হয়েছে হবে। আরে তো মানে ওকে যে গিফট দিয়েছে তার থেকে এক্সপেন্সিভ গিফট ও আমাকে দিয়েছে রিটার্ন গিফট হিসাবে, মানে অ্যাক্সেসরিজের মধ্যেই বলছি আমি। হ্যাঁ, তো এরকম হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এবং প্রচণ্ড গরম, বুঝতেই পারছো কখন বৃষ্টি আসে কখন কি হয়। আমি জানি না ব্লগটা কবে পোস্ট করবো, তবে আজকে খুব গরম, যা সহ্য করতে পারছি না। আমি আজকাল গরম সহ্যই করতে পারি। আর হচ্ছে যেটা আজকে হচ্ছে খুব একটা শুভ দিন, অলরেডি উইশ করা হয়ে গেছে কাল রাত 12টার সময়, একদম ডট 12টা। মেয়েও তাই করেছে, মেয়ের বাবার জন্মদিন আজকে। তো যাই হোক, মানে সুপ্রিয়র জন্মদিন। তো তার জন্যে কিছু তো রান্নার যে দিদি সে করে গেছেই যা করার, যেগুলো যেগুলো করার, বাট স্পেশালি কিছু আমি বলেছিলাম যে এগুলো মানে তোমার কোন কোন জিনিস ইচ্ছা সেটা বলো। আমি তো বাজার আমি সেরকমভাবে কিছু পারি না, তো সেই জন্যে পারি না মানে সবজি টবজি যা করি বুঝে টুঝে নিয়ে আসবো, বাট মাছ মাংসতে আমি খুব মানে কাঁচা, আমি বুঝি না একদমই, যাওয়াও হয় না, এটা সত্যি কথা। আমি এটা সুপ্রিয় খুব ভালো বোঝে। আর তার আগে যখন মানে আমি বলছি আমার বিফোর ম্যারেজ, তখন তো বাবাই যা দেখার দেখতো, আর মা যত বুঝতো না, মানে কিন্তু তাও মা বেটার বোঝে, আমাকে নিয়ে অনেক সময় যেত। বাট আমার একটা প্রবলেম হয় ব্যাপার, মেন হচ্ছে আজকে বার্থডে, তো সেই রিলেটেড আমি কিছু জিনিস ওকে বলেছিলাম, ও এনেছে। আমি বলেছিলাম আমি ওই জিনিসটা পে করে দেবো তোমায়, তুমি মানে ওগুলো যেমন ওর পছন্দ মতো আমি কেকটাও বলেছি যে তুমি নিজে এনো, কিন্তু পেটা আমি করে দেবো। বা কিছু ওর ফিশ আইটেম বা অন্য কিছু যদি হয়, পায়েস পায়েস, এই যে পায়েস তো মানে প্রতিবারই হয় না, বছর ধরে হচ্ছে। তো এই ব্যাপারগুলো যা যা লাগে সরঞ্জাম বা কিছু ড্রাই ফ্রুটস এনিথিং, সেগুলো তো ঠিকই আছে, সব কিছুই থাকেই অলমোস্ট আমাদের ঘরে, এগুলো অলওয়েজ থাকে। এবার যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো আমি বলি তুমি নিয়ে এসো, যেহেতু আসছোই তুমি তখন তাহলে নিয়ে এসো একবারে। ও তাহলে ও ফোন করে আমাকে বলছে এটা আনবো এটা আনবো, মানে তোমার যে ফ্লেভার পছন্দ সেটা আনো, বা যেটা তোমার মনে হচ্ছে ঠিক, মানে কারেন্ট একদম মানে ডেটের একটা ম্যাটার করে আমাদের কাছে। তো সেই ক্ষেত্রে এবার ওইটা দেখে ওর যেটা মনে হচ্ছে ও এনেছে, এরকম ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেকটা কথা বলে ফেললাম। এবার রান্নাটা স্টার্ট করব, সাথে থেকো। চিতল মাছ ওর ফেভারিট, তো চিতল মাছের স্পেশাল কোনো ওই মুইঠা ওই জাতীয় কিছু নয়। আমি নিজেও চিতল খাই না কোনো দিন কেন, ওর বিয়ে বাড়িতে দিলেও আমি খাই না। তো ভীষণ কাটাও খানিকটা হয়, যদিও কাটাগুলো বের করে দেয়, কিন্তু আমি ওইগুলো ওই না। আর চিতল মাছ ও পছন্দ করে, তো ভেবেছি যে আমি নিজের মতো করে, আমি কোনো ইউটিউব দেখবো না, কিচ্ছু না, আমার নিজের যেটা মনে হচ্ছে আমি জাস্ট একটা রেঁধে দেবো, খুব অল্প অয়েল ইউজ করে। এবার আই হোপ কি ওর ভালো লাগবে, যদি লাগে তো ভালো, আর না লাগলে ও নিশ্চয়ই বলেই দেবে, তখন তোমাদের জানিয়ে দেবো। সাথে থেকো। আর ওকে তোমরা অনেক অনেক উইশ মনে মনে জানিও, মুখে নাই বলতে পারো, কিন্তু মনে অন্তত ইয়ে করো যে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এটুকুই আমার তোমাদের কাছে চাওয়া, এছাড়া আর কিছু নেই। তো সাথে থেকো। মিছি যতটা হয়েছে মাত্র 25 গ্রাম চাল আর কি, তার এই পায়েস 25 গ্রাম চাল, মানে বুঝতে পারছো 25 গ্রাম গোবিন্দভোগ। এনিওয়ে এখন অনেকগুলো রান্না বাকি, যেগুলো যেগুলো ওর ফেভারিট সেগুলো আনতে বলেছিলাম, আমি বলেছিলাম। তো দেখো, ওর প্রিয় মাছের মধ্যে চিতল মাছের পেটি আর কি অন্যতম, তো যেগুলোকে নুন হলুদ দিয়ে আগে ম্যারিনেট করার ছিল, তো পিঁপড়ও দিয়ে রেখেছিলাম ব্যাক পিঁপড়। তো অল্প তেলে, একদম অল্প তেলে ভাজা ভাজা করছিলাম, মাস্টার্ড অয়েল অবভিয়াসলি। আর তারপরে একটু সামান্য জিরে বাটা, লঙ্কা, মানে আমার না ফুলি নিজস্ব ইনোভেশন ছিল। আর এটার সাথে খানিকটা পোস্ত দিয়েছিলাম, পোস্তর সাথে সামান্য সর্ষে ছিল, হোয়াইট যে মাস্টার্ডগুলো থাকে সেগুলো আবার একদম মানে কী বলবো ছেঁকে আর কি। তো সেটা আমি ঢেলে দিচ্ছি যখন কষানো হয়ে গেছে, জিরে বাটাও ছিল সাথে, লঙ্কা দিয়ে দিচ্ছিলাম, আর অন্য কেউ খাবে না তো অসুবিধা হবে না। আর একটু দেখতে সুন্দরের জন্য এখানে আমি রেড ক্যাপসিকাম ইউজ করেছি, ব্ল্যাক পেপার দিচ্ছি, দেখতেই পাচ্ছ, আর কাশ্মীরি মির্চ দিচ্ছিলাম জাস্ট ফর কালার। কাঁচা লঙ্কা আস্তে আস্তে অনেক দেওয়া ছিল, আর প্লাস কিছু ফেরেও দেওয়া ছিল। তো আমি নিজেই ভাবছিলাম যে আমি ইউটিউব বা অন্য কিছুর এটা হেল্প নিইনি, জানি না কেমন হয়েছে, বাট দেখতে দেখো সুন্দর হয়েছে, সেটা গা মাখা টাইপের। নেক্সট ছিল হচ্ছে চিকেন, একটা ওই মশালা চিকেন টাইপ, বাট মশালা চিকেন নামেই, স্পাইস দেখতেই পাচ্ছ আমি কতটা কম দিয়েছি। মানে যা যা দেওয়া হয়, আদা রসুন পেস্ট, এসব পেস্ট নামে বাটা বেটে রাখা,
পেঁয়াজ এগুলো দিয়ে কষিয়ে। আর এগুলো দেখো জাস্ট ফর হেলথ, মানে এগুলোকে সেদ্ধ করে রাখা রয়েছে বয়েল করে। আর এখানেও পোস্ত ইউজ করেছি আমি একটু ঘনত্ব বাড়ানোর জন্যে। আর এইদিকে রয়েছে রেড বেল পেপার, কষানো চলছিল সামান্য জিনিসপত্র দিয়ে, দেখতেই পেলে তোমরা। জাস্ট ওই গার্লিক, অনিয়ন, জিঞ্জার এগুলো আমি কষানোর পর পোস্তটা ঢেলে দিয়েছিলাম এবং আস্তে আস্তে কিছু লঙ্কা দিচ্ছিলাম, কারণ আমার মেয়ে খাবে, তো সেক্ষেত্রে লঙ্কা ব্যাপার ছিল। আর যে বয়েলড যে ভেজিটেবলসগুলো ছিল না, মানে বিনস, ক্যারট, পাপায়া, এই যে জিনিসগুলো ছিল, তো এইগুলোকে আমি জাস্ট একদম সুপ্রিয়র জন্য যেহেতু স্পেশালি তো দিচ্ছিলাম। আর রেড ক্যাপসিকামগুলোকে পরে দুটো ঢেকে দিয়ে জাস্ট নামিয়ে দিচ্ছিলাম। তো তৈরি মশলা চিকেন। কারণ মশলা চিকেনের মধ্যে অবভিয়াসলি ভেজিটেবলসগুলো কিন্তু ইনক্লুডেড ছিল না, ওটা বলুন না এনাফ, আমি আর খেতে পাচ্ছি না। এটা হচ্ছে আলু পটল পোস্ত, এটা আমি করিনি, এটা দিদি করেছে রান্না। আর এদিকে দেখো এটা করেছি, এটা হচ্ছে চিতল পেটি স্পেশাল একটা ঝাল কারি। আর এটা কি ইনোভেটেড বাই মি, একদম পুরো মানে তোমার এটা না আমি কিছু মানে ইউটিউব বা কিছু দেখিনি, মস্তিষ্ক প্রসূত ইউটিউব বা কিছুই দেখিনি আমি, জানি না কি হয়েছে সত্যি। আমি তো ওই না তুমি তো স্পুনে জাস্ট দেখলে যে নুন মিশে ঠিক আছে কিনা, কিন্তু টোটালটা খেয়ে বুঝতে পারবে যে ভাজা থেকে শুরু করে যা যা যাবতীয় দিয়ে করেছি। তো এটা হচ্ছে বাদশাহী চিকেন, আর এটা আর বাদশাহী চিকেন, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই চিকেনের মধ্যে এইগুলো আসে না, অ্যাড করা হয়েছে। এই যে তোমাদেরকে দেখাই, এই জিনিসগুলো মানে দেখতেই পাচ্ছ, এখানে রেড বেল পেপার রয়েছে, তারপরে বিনস রয়েছে, ক্যারট রয়েছে, আর পেঁপেও রয়েছে, পাপায়া ওদিকে আছে, কিন্তু ভেতরে ঢুকে গেছে। তো যাই হোক, ও দু পিস দেবে কি তুমি খেতে? না একদম না, ওই জন্য আমি দিইনি। আমি ওই জন্য একটা উইংস রেখেছি আর একটা লেগ পিস রেখেছি। আর এদিকে হচ্ছে আমের চাটনি, আর এদিকে হচ্ছে যেটা বানাচ্ছিলাম দেখেছো তোমরা তখন, তোমার সিগনেচার পায়েস। আর এই ইয়েলোটা যেটা তোমরা খাবো, আমি স্যাফরন দিয়ে করি, 9 বছর ধরে খেয়ে আসছি, ভীষণ ভালো বানাই। না স্যাফরনটাও 9 বছর ধরে করছি না, তবে এটা একটা অদ্ভুত বিষয় আছে, সেটা হচ্ছে আর এটা একটা ব্যাপার রয়েছে, সেটা বলছি, সেটা হচ্ছে অন্যবার যে ক্রিমি লেয়ার পড়ে যাতে সেই দুধটা ইউজ করি। আর এবার ডাবল টোন ইউজ করেছি, ভাবো আমুলেরই ডাবল টোন যেটা থাকে সেই, মানে একেবারেই এতে কোনো কি বলি ক্রিমের কোনো লেশ মাত্র নেই, সেই জন্য একটু। তো যাই হোক না কেন, এখনো শুরু করুন, আমাকেও যখন চাইছি পাশে, তাহলে আমি কি করি, চলো চলে আসো। ওকে এটা পরে কেকটা কাটানো হবে, সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আমরা পরে দেখবে। তো এই দেখো, এটা রেনের যে কালেকশনগুলো। না এবার কেকটা কেটে ফেলি। কেকটা কেটে ফেলে তোমাদের যে গিফটের বিষয়টা, মানে কি গিফট সুপ্রিয় পেলো আমার তরফ থেকে বা আর কারোর তরফ থেকে হোক, সেটা যেই হোক না কেন, মা তো রয়েছেই না, তো সেই জন্যে, বা রাই, তো সেইগুলো তোমাদেরকে তো দেখাবোই। এই রায়ের গিফটে কিন্তু অবশ্যই শো করো, এনো কিন্তু যেটা তোমায় দিয়েছে, বলে যে বাবা এর থেকে বেশি কিন্তু আমি আর কিছু করতে পারলাম না। তো যাই হোক, ওটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি, আগে কেক কাটাটা শেষ করে নিই। স্টে টিউনড উইথ মধুরিমাস ডিজিটাল ডায়েরি। হচ্ছে যে এগলেস এই কেকটা আনা হয়েছে, এমনি ওরকম কিছু ভেবে না যে এগলেস খাই বলে, এগলেস আজকে আমাদের ওরকম কোনো ডে মেনটেন করে করা হয়েছে তা নয়, আজকে যে ডে পড়েছে, তো এটা জাস্ট এমনি এগলেস না হলো, কারণ এটা অনেক নেওয়া হয় না, মানে আমাদের ওটা কেনাই হয় না। চকলেটের এরকম এক একটা করে বার বলছে, এটা কয়েন টাইপ বসানো রয়েছে আর কি, গোল গোল দেখতেই পাচ্ছ, যেটা একটু কারো মানে সাজানো, এবং এটা ভ্যানিলা টেস্টের, বুঝতেই পারছো, চকলেটের নয়। তো সেই জন্য ওই যে বললাম না, এক্সট্রা ডেট ফেটগুলো দেখি সুপ্রিয় কোনটা কি করে, ও বা দেখেছে এটা ডেটটা অনেক দিনের আর কি, তো সেই জন্য এটা মোটামুটি আরও 2-3 দিন রেখে ইয়ে করা যাবে কাউকে দেওয়ার জন্য। আমরা 2-3 দিন রেখে খাই না, দিয়েই দিই, সব কিছু দিয়ে দিই, যতটুকু খাওয়া হয় ওই হয়ে গেল ব্যাস। তো আমি বলেছিলাম যে একটুখানি রোজ পেটালস আনতে, মানে 2টো রোজ আনতে, যাতে আমি এই জায়গাটা সাজাতে পারি। সুপ্রিয় বললো রোজ পেটালস পাওয়া যায়নি, এমন দুঃখের বিষয় কি আর করা যাবে। আর বেলুনস আরও ছিল, সুপ্রিয় বলছে কি এই এত বেলুনস না ইয়ে করে লাভ নেই, যা আছে ইয়ে হয়ে যাবে। তা ঠিক আছে, এমনি তো ধরে থাকবো, আর কিছুটা এই চারিপাশ দিয়ে হবে। এটা হচ্ছে পার্পল থিম চলছে আর কি, আর মাঝখানে একটা স্মাইলি, স্পেশালি আমার মেয়ের কথা ভেবে আর কি। তো যাই হোক, এটা বাবা মেয়ে ধরবে, আমি এই জায়গাটা সাজালাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার দুজনেরই তো বাদ দিতে, এক হাতে ধরে রাখো, এক হাতে ধরে রাখো না, সে আসছি পরে, তুমি আগে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সুপ্রিয়, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক সুস্থ থাকো। মেয়েকে আগে মেয়েকে
কে উদ্গ্রীব এই ব্যাপারটা বোঝো না, না বুঝলে হবে? আমি তো নেবই, অল্প নেবো। আর আমি চকলেট গোলটা এবার তোমাকে একটু খাই না, তুমি নিজে পরে খেও। হ্যাঁ, এখন আমি একটু অল্প দিও। দাঁড়াও, এই ক্রিমটা আমি তোমাকে খাওয়াবো না। কোনটা খাবে আমাকে? আমাকে চকলেটটা খাবো। হ্যাঁ ওটা ভালো, বাবাকে একটা চকলেট খাও, আমি আগে এটা খাইয়ে দিই। তো এটা হচ্ছে যে গিফট কি দাঁড়াও, তো মেন হচ্ছে গিফট, যে গিফট কি মানে এসেছে, আসতে চলেছে না অলরেডি না একটা জানি। আর মনে হচ্ছে কিছু যেমন রায়ের জন্য কিছু হিডেন ব্যাপার স্যাপার হচ্ছে, যেটা কিনা হয়তো আমিও জানি না। আমাকে নিয়ে যেটা যেটা কিনেছে আমি জানি, আর যেটা আমাকে ছাড়া সেটা আমিও জানি না। আর মেবি আমার আমার ফিল হচ্ছে স্টাডিতে কিছু দেখলাম, মানে অতগুলো থাকবে না আমি জন্য, মানে আমি তো জানি অলরেডি, তাহলে কতগুলো এক্সট্রা হবে তখন জানি না। আর আমাকে নিয়ে যেটা কিনেছে এটা তো তোমরা জানি না, আমি অন্য কোনো ব্লগে আমি দেখিয়েছিলাম কিনা যে আমরা এরকম বেরিয়েছি কেনা হয়েছে, আমার মনে নেই। যদি হয় তাহলে আমি একবার চেক করে নেবো, এখন কথা বলছি এখন আমি জানি। তো তোমরা অলরেডি সুপ্রিয়র জন্মদিন যাবতীয় কিছু যতটুকু আমি পেরেছিলাম আর কি, তো সেটা দেখিয়েছিলাম। বুঝতেই পারছো আমার সমস্ত কিছু মানে সব কিছু দেখি আর কি, ড্রেস এটসেট্রা, যে দুটো দিন পুরো ডিফারেন্ট। ওটা সুপ্রিয়র বার্থডে অলরেডি বেশ কিছুদিন চলে গেছে, মানে এত ইভেন্ট লেগে রয়েছে যে দ্যাটস ওয়াই আই এম সো ইরেগুলার। তো মানে এমনি রেগুলার থাকি, বাট না মানে কি বলবো, মানে মারাত্মক রকম আমি রেগুলার। এই জন্য আমি রিয়েলি আমি বারবার বলি, আমি তোমাদের কাছে মানে এই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজেরই খারাপ লাগছে যে আমি ইভেন্টগুলো শেয়ার করতে পারছি না, কারণ এডিটিংয়ের জন্য একটা টাইম দরকার হয়, ব্যাপারটা খুব সহজ নয় যতটা সহজ লোকে ভাবে। হ্যাঁ যেভাবে সেভাবে দিয়ে দেওয়া গেলে যায়, ইটস ওকে, বাট যেভাবে সেভাবে মানে ওভাবে দিতে পারি না। মানে যেটা দেবো সেটা যদি মানে মান্থলি 4টেও বেরোয়, অর্থাৎ উইকে একটা, তাহলে যেন মোটামুটি একটা কিছু মেনটেন করে কোয়ালিটি। এরকম নয় যে আমি বিশাল কিছু করে ফেলছি অন্যদের মতো, সেরকমটা একেবারেই নয় হচ্ছে। তো এটা আমি একদম মন থেকে বললাম। আজকে যতটুকু দেখালাম, মানে তোমরা যেটুকু দেখলে এই ব্লগে, সেটা হচ্ছে দেখতে পেরে যে সুপ্রিয়র বার্থডেতে কি কি হয়েছিল, সমস্ত কিছু কি কি আমি রান্না করেছিলাম। কিছু রান্না অলরেডি দিদি মানে রান্না দিদি আমাদের করেছিল, বাট আমার কিছু স্পেশাল রান্নার ব্যাপার থাকে এবং এগুলো আমি অ্যারেঞ্জ করি, সমস্ত কিছু দেখাবো। কিন্তু তার মধ্যে দিয়ে উইমেন্স ডেও কিন্তু অলরেডি চলে এসছে এবং আমি নিজেই ভুলে গিয়েছিলাম তোমাদের যেটা বললাম যে আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে উইমেন্স ডে ও আমাকে এইভাবে হঠাৎ করে রাত 2টোর সময় গিয়ে স্টাডিতে ঢুকে আমি যাও তুমি, আমি মানে কী দেখাবে আমাকে। তো আমি তারপরে ঘরে গিয়ে যেটা দেখলাম, কি বলবো, আমি জাস্ট বাট আমার খুব স্পেশাল ফিল হয়েছে। মানে কি বলবো, যে আমি মনে রাখিনি বাট ও মনে রেখেছে। আর এই যে বললাম যে আমাদের যে উইমেন্স ডে আমরা প্রপারলি সেলিব্রেট করতে পারি না, পালন করতে পারি না, মানে আমাদের নানা রকম ফিল মনে হয় যে আমরা কি সত্যি এই সত্যি সত্যি মানে এটা সব মানে রাজ্য তথা দেশ তথা আন্তর্জাতিক ইয়েতে সব মানে পুরো পৃথিবীতে মেয়েদের প্রপার যে উইমেন্স ডে যে আমরা বলা হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট হ্যান ত্যান, তো এই জায়গাগুলো যাই হোক না কেন, সত্যি আলটিমেট কি সেই জায়গাটায় মেয়েরা যেতে পেরেছে? নানা কারণে পারেনি। আমরা আশা রাখবো, হোপফুল, মানে কি বলবো, আমাদের তো ওরকম হোপলেস হয়ে যাওয়াটা ঠিক নয়। তো সেক্ষেত্রে আশা রাখবো যে ভবিষ্যতে সেই জায়গাটা হবে। বাট যেটুকু যা মনে হচ্ছে সেটাকে যদি কেউ সেলিব্রেট করে বা কোনো একজন তার ম্যান, সে যদি তার উইমেনকে এই রেসপেক্টটা দিয়ে সেটাকে করে, তো আমার মনে হয় সেটা না মানে না করা তো ওইটুকু সামান্য জিনিস না করাতে তার জন্য কেক কাটতে হবে, এই করতে হবে, করতে না 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 এত কিছু দরকারই নেই। ছোট্ট একটা উইশ করলেই এনাফ। সেখানে বিশেষ সাথে গিফট পাওয়া যাবে তো কথাই নেই। তো সেটাই তোমাদের দেখাবো। তো এই দেখো গিফটটা দেখতেই পাচ্ছ, এটার কিছু বলার নেই, হ্যাপি উইমেন্স ডে। এটা কিন্তু ও জানো তো পুরোপুরি এই যে প্রিন্ট আউটটা কিন্তু নিজেই বার করেছে প্রিন্টার থেকে। উইশিং ইউ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ইন এভরিথিং ইউ ডু, সেলিব্রেটিং ইউ অ্যান্ড অল দ্য লাভ ইউ ব্রিং ইন টু মাই লাইফ ফ্রম হাব্বি। তো দেখতেই পাচ্ছ এটা আবার হাতে লিখে দিয়েছে, একটা ইয়েলো লাভ দিয়ে দিয়েছে। এখানে ইয়েলো ইয়েলো করতে গিয়ে নিজেও লাভটাও ইয়েলো করে দিয়েছে। এটা পিঙ্ক দিতে হয় বা রেড দিতে হয়। আমার মেয়ে দেখে পরে বলছে, মা বাবা কি জানে না ইয়েলো লাভ দিতে নেই, পিঙ্ক বা রেড দিতে হয়? আমার মেয়েও জানে, তাহলে ভাবো। তো মেন ব্যাপারটা হচ্ছে এই যে গিফট র্যাপটা, এর ভিতরে কি আছে, গেস হোয়াট?
এতক্ষণ তোমরা বুঝে গেছো, ইন্ট্রো দেখেই বুঝে গেছো। মেন ব্যাপারটা হচ্ছে যেখান থেকে ও এনেছে সেখানেই আজকে মানে এই উইমেন্স ডেতে স্পেশাল একটা ব্যাপার স্যাপার দিচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ জিভা। তো চলো আমি আগে খুলে নিয়ে তোমাদেরকে দেখাই। আচ্ছা একদম ঠিক আছে, খুলি 1 2 3 and this is what the heart wants, জিভা। তো এটা কি বলো তো, একটা মঙ্গলসূত্র চেইন পেন্ডেন্ট আছে, ভীষণ ভালো লেগেছে, লাইক সলিটায়ার। দেখো লাইক সলিটায়ার কেন বললাম তোমরা বুঝতেই পেরেছো, বিকজ ইটস নট সলিটায়ার, বাট সলিটায়ারের মতো এর সমস্ত কিছু গ্লেজ বা যাবতীয় কিছু এটা পিওর জারকানের ওপর আছে, বাট জারকানটা এত হেভি কোয়ালিটি যে সেটাকে মনে হচ্ছে লাইক সলিটায়ার। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের একটু চেনটা খুলে নিয়ে দেখাচ্ছি। এটার পেছনে একটা জায়গা রয়েছে, দাঁড়াও, এইটা লেন্থ রয়েছে, লুক এতটা লেন্থ রয়েছে দেখালাম। আর এটা দেখো চেন, কিন্তু আমি চেনটা এতটা দিয়েছি, মানে এটা এখান থেকে ইউজ করা যেতে পারে, টাইট হয়ে থাকলে ভালো হবে, সেরকম এরকম এরকম লেন্থ হবে, বাট যার যেরকম মানে ভলিউম আর কি, যে যেরকম রোগা মোটা সেই হিসাবে ইউজ করবে। তো এতটা তারপরেও ঝুলছে, আমি তো খুব লুজ করে এটা ইয়ে করেছি, আমি অলরেডি এটা জানো তো গলায় দিয়ে অনেকক্ষণ ছিলাম, তারপরে আবার রেখে দিয়েছি। এবং যখন ও রাতে আমাকে এটা গিফট করেছে, আমি এটা ফুল বলছে একটু পরে শোবে নাকি তুমি, আমি কি হ্যাঁ আমি পরেই শোবো, মানে আমার এত ভালো লেগেছে। তো আমি এটা সেই রাতেই পরে শুলাম আর কি, উইমেন্স ডে। আজকে যে শ্যুটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিছু উইমেন্স ডেতেই হচ্ছে, আর ও দিয়েছে হচ্ছে হিসাব মতো কাল রাত্রে 2টোয়, মানে কালই তো বলবো আমি, তাই তো বলবো অ্যাকচুয়ালি, যতই 12টার পর পরের ডেট পড়ে যাক না কেন, ব্যাপারটা তাই। তো আর নইলে আজকে রাত 2টো এরকমভাবে ধরতে পারবে, মানে এভাবে ধরবে আর কি, কারণ এখন তো আর সেরকম নয়। তো আমি এটা সন্ধ্যার টাইমে দেখাচ্ছি তোমাদের। তো এইটা দেখো, এই মঙ্গলসূত্র পেন্ডেন্ট, এই জন্যই বলা হচ্ছে মঙ্গলসূত্র চেইন পেন্ডেন্ট। হ্যাঁ, তো এখানে এই যে ব্ল্যাক পুঁথি রয়েছে না, বিডসগুলো ব্ল্যাক বিডস রয়েছে, এদিকে রয়েছে। তো এটা তো বুঝতেই পারছো মঙ্গলসূত্রকে মানে ফলো করা হয়েছে, এবং এতে যেহেতু চেনের পরিমাণটা অনেক বেশি, দ্যাটস ওয়াই মঙ্গলসূত্র চেন পেন্ডেন্ট অ্যান্ড উইথ পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটা তোমরা ছাড়াও পড়তে পারো, ইভেন এই চেনটা অন্য কোনো গোল্ড চেনের সাথে তোমরা ইউজ করতে পারো, প্লেন চেনের সাথে এই পেন্ডেন্টটা দারুণ যাবে, আবার এটার সাথেও যাবে, মানে এখানে খুলে ফেলা যাবে। সিস্টেমটা খুব সুন্দর, যে সিস্টেম সেটাই রাখা হয়েছে। দেখো এই সিস্টেমটা আমার দারুণ লাগে। তো এটা পড়লে না এইরকম লাগে। তো দেখো এটা পরে এই যে এরকম টাইপের একটা লুক দিচ্ছে, যে যতটা লেন্থ করবে, আমি একটু উঁচু দিকেই পড়ি, তো দ্যাটস ওয়াই এরকম এটা পরলে এরকম লাগবে। তো কেমন হয়েছে জানিও। এখানেই রাখি, এটা এখানে এই জন্যই রাখছি, কেন না, তো এটা হচ্ছে চেন পেন। আচ্ছা আমি একটু উল্টো পাল্টা রেখেছি, মানে রাখাটা আমার ঠিকঠাক হয়নি অ্যাকচুয়ালি। এইরকম দুটোর মাঝখানে হচ্ছে পেন্ডেন্টটা যাবে, আর এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তো সেটা পিছনে চলে গেছে। তো ওটা যাক, আমার রাখার জন্য ওটা একটু ইয়ে করে দেওয়ার, কি বলবো, মানে ওইভাবে রাখতে গেলে আর রাখা হয়ও না, যখন ডেইলি ইউজ করবো না, বা ডেইলি ইউজ যখন হয়ে যায়, তখন আর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে থোড়াই আমি বক্স রাখি, বক্সে রাখার তো প্রশ্নই আসে না। আর যেগুলো লকার বন্দি হয়ে থাকে, বা যেগুলো থাকার আর কি, তো সেগুলো তো জানোই তোমরা, লকারে কীরকম, বক্সে কীরকম থাকে। এই যে গোল্ড বক্সগুলো যে সমস্ত দেয়, সেটা যে হোক, তানিশ হোক, পিসি হোক, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হোক, মানে যা খুশি হোক, মানে সবাই তো বক্স দিচ্ছে একটা করে, কল্যাণ জুয়েলার্স হোক, কোনো বক্সই থাকে না, কোন বক্স এত ওভাবে ঢোকানো যায়। তো তার জন্য তো লকারে রাখার জন্য বক্সটাই আলাদা, ওরা বলেও যে এই বক্সটা ইউজ না করতে। এটা জাস্ট ওই যখন নেওয়া হচ্ছে দেখতে ভালো লাগে, সেই সময় এরকম করে সুসজ্জিত করে দেওয়া হয়, সেরকমই একটা ব্যাপার। তো ওভাবে রাখা আর হয়ও না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা কিন্তু উইমেন্স ডে স্পেশাল গিফট ফ্রম মাই হাজব্যান্ড, অ্যান্ড এটা জিভা থেকে নেওয়া, বুঝতেই পারছো। তবে এই ব্যাগটা কিন্তু আমার হাজব্যান্ড কেনেনি, এটা বলে দিচ্ছি, মানে গিফট প্যাক তো এরকম কিনতে পাওয়া যায়, তো এটা হচ্ছে যে অফার, মানে অপশনাল ছিল আর কি, যে জিভারি প্যাক কেউ নিতে পারে গিফট হিসাবে, আর নইলে যে গিফট হিসাবে এইরকম ব্যাগ চাইছে সে এরকম নিতে পারে, মানে যে কোনো একটা আর কি। তো আমরা তো জিভার ব্যাগ অনেক মানে কিনলেই পাই বা কিছু,
অবভিয়াসলি একটা গিফটের জন্য এরকম ব্যাগ হলে ভালোই হয়, তো সুপ্রিয় এটাকেই চয়েস করেছে এবং এটা করেছে বলে একদিকে ভালো হয়েছে, কারণ প্রথমে আমি জিবার বাড়িতে গিয়ে বুঝে যেতাম ও আচ্ছা আমার জন্য জিবা আনা হয়েছে, ও আমাকে গিয়ে বলতে খোলো, আমি জাস্ট গিয়ে দেখতে পাচ্ছি এটা এরকমভাবে রাখা রয়েছে জিনিসটা, তো আমি ভাবছি কি আছে এতে, এই বলে যখন খুললাম দেখছি আমি ভেতরে এটা আমি তখন এটা হচ্ছে সারপ্রাইজের জন্য একদম বেস্ট ছিল, দেখতেও সুন্দর এবং আমি বুঝতেও পারিনি যে কিছু ফ্রম জিভা কিছু একটা নেওয়া হয়েছে আর কি। তো যাই হোক তোমরা একটু জানিও। আর যেটা বলার সেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা জিনিসও কিন্তু তোমরা এরপর বাদ দিও না, কারণ আমি পুরোটা একটা ইয়েতে ভেবেছিলাম যেটা পসিবল, যে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন রান্না থেকে শুরু করে কি কি হলো কি না হলো সমস্ত যেমন দেখাবো, ঠিক সেই রকমই মানে কি বলবো মানে আমি গিফট ওর ক্ষেত্রে যেটা আর কি ও যেগুলো পেয়েছে আমার তরফ থেকে বা অন্যান্য কিছু, এবং রিটার্ন গিফট যেটা কিনা ওর গিফটের থেকেও বলবো রিটার্ন গিফট নিয়ে আই এম সো এক্সাইটেড, এবং তোমরাও দেখলে মানে ইয়ে হয়ে যাবে রিটার্ন গিফট দেখলে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে, মানে আমার প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে এবং অনেকে আমার কিছু মনেও হবে আরে তো মানে ওকে যে গিফট দিয়েছে তার থেকে এক্সপেন্সিভ গিফট ও আমাকে দিয়েছে রিটার্ন গিফট হিসাবে, মানে অ্যাক্সেসরিজের মধ্যেই বলছি আমি। হ্যাঁ, তো এইরকম কিছু গিফটস রয়েছে এবং আমার মেয়ের জন্যও রয়েছে অবভিয়াসলি অন্যরকম, তো এইগুলো কিন্তু নেক্সট ব্লগে আসতে চলেছে, অর্থাৎ কিনা গিফটস আনবক্সিং হাজব্যান্ডের ইয়েতে, এবং মেনলি রিটার্ন গিফট আনবক্সিং। ভাবতে পারছো রিটার্ন গিফট আনবক্সিং, কেন ইমাজিন, কেন এই ব্লগটাকে মানে পরের ব্লগটাকেও একেবারে মিস করো না। আজকেও যেমন একটা উইমেন্স ডে দেখিয়ে দিলাম, আমি যদিও বলে দিলাম যে দুটো ডে কিন্তু ফুলি আলাদা, আমার ড্রেস দেখে আমাকে দেখেই বুঝতে পারবে আজকের ডেটা একেবারেই নিউ, আমি এটাকে প্যাচ আপ করতে হলো আমাকে এভাবে। নেক্সট যেটা দেখবে সেটা আবার আগের রীতিই দেখবে, কারণ সেম ড্রেস দেখতে পারবে আবার, বাট দেখতে ভুলবে না। আর কি বলবো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট, হ্যাপি উইমেন্স ডে টু অল অফ ইউ।